সময়টা বেশ ভালোই যাচ্ছে দেবের। হাতে ব্যাক টু ব্যাক কাজ। দেবের ছবি মানেই বক্স অফিসে লক্ষ্মী লাভ। সদ্য শুটিং শেষ হয়েছে রঘু ডাকাতের। আগামী পুজোয় মুক্তি পাবে রঘু ডাকাত। কথা চলছিল প্রজাপতি 2 নিয়েও। প্রজাপতি সুপারহিট হওয়ার পরে শোনা গেছিল আসবে প্রজাপতি 2। গল্পের দৃশ্য তেমন ইঙ্গিত দিয়েছিল। এবছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল আসবে প্রজাপতি 2, শীঘ্রই শুরু হবে শুটিং। কিন্তু এ বিষয়ে দেব কিছুই কনফার্ম করেননি। অবশেষে দেবের পক্ষ থেকে পাওয়া গেল সুখবর। দেব সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী। ক্যাপশনে লিখেছেন প্রজাপতি 2, জুলাই মাস থেকেই শুরু হবে শুটিং। দেবের ভরসা এখন ছোট পর্দার পরিচিত মুখ। প্রজাপতি সিনেমায় দেবের বিপরীতে ছিলেন শ্বেতা ভট্টাচার্য। দেব এবং শ্বেতার রসায়ন দর্শকের ভালো লেগেছিল। ইধিকাকে নিয়েও দুটি ছবিতে কাজ করলেন তিনি। প্রজাপতি 2 এর প্রস্তাব গেছিল নাকি ইধিকার কাছে, কিন্তু তার চরিত্রটি পছন্দ হয়নি। এবার সেই অফার গেছে জ্যোতির্ময়ী কুণ্ডুর কাছে। এ বিষয়ে তিনি এখনো কিছুই বলতে চান না। স্টার জলসার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, তারপর টেলিভিশনে সেভাবে তাকে আর দেখা যায়নি। এবার হয়তো দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। রানী ভবানীর পর স্টার জলসায় আবারও আসছে নতুন সিরিয়াল লক্ষ্মী ঝাঁপি। লক্ষ্মীদের হাতে লক্ষ্মীর ভার, এর মাধ্যমেই আবার পর্দায় ফিরবেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখার্জি। কেবল সৌরভ এবং শুভস্মিতাই নয়, এই ধারাবাহিকের মাধ্যমে 2 বছর পর আবারও ফিরছেন শ্রীপর্ণা। বিয়ের পর থেকেই তাকে আর দেখা যায়নি। তিনি বলেছিলেন আপাতত কোনো কাজ করবেন না। একাধিকবার তার ফেরার গুঞ্জন শোনা গেছিল, কিন্তু তিনি তা নস্যাৎ করেছিলেন। জলসার লক্ষ্মীর ঝাঁপির মাধ্যমে শ্রীপর্ণা আবার কামব্যাক করছেন, তবে নায়িকার চরিত্রে নয়, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। টেলিপাড়ার অন্দরের খবর, বর্তমানে ভেঙে যাচ্ছে অভিনেত্রীর সাংসারিক জীবন। সোশ্যাল মিডিয়া থেকে বরের সব ছবি মুছে দিয়েছেন। এবার জামাই ষষ্ঠীতে শ্রীপর্ণা তার পরিবারের সঙ্গে বেড়াতে গেছিলেন। তার বর যাননি জামাই ষষ্ঠী উপলক্ষে শ্রীপর্ণার বাড়ি। এখনো বিচ্ছেদের জন্য আইনি পথে হাঁটেননি তারা। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এটা তার ব্যক্তিগত বিষয়, এ নিয়ে কোনো কথা বলতে চান না। একাংশের ধারণা বিচ্ছেদের কারণেই আবারও ইন্ডাস্ট্রিতে ফিরছেন তিনি।